আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, শেখ হাসিনার কথা বলছি। শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে প্রত্যেকের মাঝেই আমি জানি যে কৌতূহল বিরাজ করছে। আমরা প্রত্যেকেই আসলে যেটা জানি যে এই ফ্যাসিস্ট সরকারের পতনের সময় যে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল, যে এই ৪৫ মিনিটের মধ্যেই তাকে আসলে দেশ ত্যাগ করতে হবে। তো এক পর্যায়ে তাকে কিন্তু বাধ্য করা হয় দেশ ত্যাগে, এবং সে পূর্বের ন্যায় কিন্তু আবারও ভারতেই অবস্থান করছিল এতদিন যাবৎ। তো সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা আরো একটি নিউজ বা গুঞ্জন আমরা দেখেছি যে শেখ হাসিনা নাকি ভারত ত্যাগ করছে। তো এই ক্ষেত্রে আসলে শেখ হাসিনা কি আসলে আদেও ভারত ত্যাগ করেছে, এবং যদি ভারত ত্যাগ করেও থাকে তো সে আসলে এই মুহূর্তে কোথায় আছে? তো এই যে একটা ধরেন প্রত্যেকের মনে একটা প্রশ্ন, তো সেটারই একটু আমরা খোঁজ খবর বা খবরদারি যেটাই বলেন আমরা একটু করতে চাই। তো অবশেষে কিন্তু বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে একটা খবর প্রকাশ পেয়েছে। সেখানে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। তো ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এবং প্রতিবেদনে আরো বলা হয় যে আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমান, অর্থাৎ খেলা হবে ডায়লগের যে জনক, তো শামীম ওসমানের নিজের একটি বাড়ি রয়েছে, এবং সেই বাড়িতেই নাকি শেখ হাসিনা অবস্থান করছেন বলে জানা যায়। এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি যে শামীম ওসমানকেও কিন্তু ভারতেও দেখা গেছে। যেমনটা শেখ হাসিনা ছিল আমরা অলরেডি জানি, তেমনটাই শামীম ওসমানকেও কিন্তু ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরবার শরীফে কিন্তু দেখা গেছে, এবং সেই ছবি কিন্তু আপনারাও অবশ্যই দেখেছেন, কারণ এটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ ভাইরালও হয়েছিল। তো শামীম ওসমান যেহেতু ইন্ডিয়াতেই ছিলেন, তারপরে হচ্ছে শেখ হাসিনাও ইন্ডিয়াতেই ছিলেন, তো এই ক্ষেত্রে কিন্তু একটা পসিবিলিটি থেকেই যায় যে আসলে শামীম ওসমানের এই যে ব্যক্তিগত যে বাড়ি, সেখানে শেখ হাসিনা আশ্রয় নিতেই পারে। তো এই ব্যাপারে আসলে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত বা পরবর্তী আপডেট নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।